আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আদ্দিন হসপিটাল নিয়ে কথা বলতে আসছি। এই হসপিটালটা যে লাইসেন্সটা বাতিল করলো, আমি এটার পক্ষে একদমই নই। যদি সরকার সঙ্গ দেয় তাহলে এটা পুরোপুরি তাদের সেটা একটা ভুল সিদ্ধান্ত আমি মনে করি। বিকজ এই হসপিটাল নিয়ে আসলে আমার নতুন করে বলার কিছু নাই। সবাই যারা এটার সার্ভিস নিয়েছেন তারা অবশ্যই জানেন যে প্রথমত হচ্ছে হসপিটালটা পুরোটা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। কিছুক্ষণ পরপরই পরিচ্ছন্ন যারা কর্মী আছে তারা কিন্তু অবশ্যই খুব একটু পরপরই তারা হচ্ছে কি পুরো হসপিটালটা ক্লিন করে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এই যে ক্লিন যে হসপিটাল, আপনি পুরো জুতো ছাড়াই হসপিটালে চলতে পারবেন। জুতো রাখার যে সুব্যবস্থাটা, আপনি জুতো হারিয়ে যাওয়ার কিন্তু কোনো চিন্তা নেই। টোকেন দিয়ে জুতা রাখবেন এবং টোকেন দিয়ে জুতাটা আবার ফেরত নেবেন। খুবই সুন্দর সুব্যবস্থা। ওদের যে ৩৮০ টাকায় পুরো ঢাকা শহরে ওরা অ্যাম্বুলেন্স সার্ভিস দিচ্ছে, এই বিষয়টা আপনার ভাবা যায়? আমরা তো ভাই মিডল ক্লাস, মধ্যবিত্ত মানুষ, সস্তায় যে ভালো সার্ভিসটা পাবো সেখানেই অবশ্য যাব। তো আমরা সার্ভিস নিয়েছি। আমার মেয়েটা অসুস্থ ছিল, হসপিটালে ভর্তি ছিল ২০২৪ সালে। হ্যাঁ, আমার একটা ভিডিও ওখানে আমি তাদের পরিবেশ, তাদের সব কিছু ব্যবস্থা করে এত ভালো লেগেছিল, আমি ভিডিও করে রেখেছিলাম। ইনস্ট্যান্ট হচ্ছে গিয়ে বাবুর জামা কাপড় কেনার প্রয়োজন পড়েছে, নিজেই তাদের কিন্তু শোরুম আছে। সব কিছুই ওই হসপিটালের মধ্যে একদম সুন্দরভাবে সাজানো আছে, গোছানো আছে। আপনার প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু হসপিটালের মধ্যেই আপনি পেয়ে যাচ্ছেন এবং সস্তায়। যেই বেড বলেন, বেড ভাড়াও কিন্তু তুলনামূলক অন্যান্য প্রাইভেট হসপিটাল থেকে অনেক কম। আমার মেয়েটা যখন ছিল তখন আমি ৪০০ টাকার মধ্যে এত সুন্দর বেড ভাড়া, এত সুন্দর পরিবেশ, মাত্র ৪০০ টাকায়। ওখানে শিশু ওয়ার্ড যেটা আছে, ফ্রি বেডেরও ব্যবস্থা আছে। আর এই হসপিটালে কিন্তু বিশেষ আরেকটা জিনিস আছে, যেটা হচ্ছে গিয়ে যারা গর্ভবতী মা ও শিশু যারা আছেন তাদের জন্য হসপিটালটা কিন্তু অনেক অনেক বেস্ট, ঠিক আছে। এটা নিয়ে হসপিটালটা অনেক নাম করেছে। আর এখানে হসপিটালের ডক্টররা যারা আছেন তারা অবশ্যই নর্মাল ডেলিভারির জন্যই তারা উৎসাহিত করেন। প্রথমে সিজার হয়েছে কিন্তু দ্বিতীয় বাচ্চা হচ্ছে গিয়ে নর্মালে হয়েছে। এইটারও অসংখ্য উদাহরণ আছে আদ্দিন হসপিটালে। হ্যাঁ, একটা হসপিটালের মধ্যে এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন, এত সুন্দর একটা নামাজের ব্যবস্থা, কোনো হসপিটালে এত বড় নামাজের ব্যবস্থা আমি পাইনি প্রাইভেট হসপিটালের মধ্যে। যে রোগীর সাথে কিন্তু একজন থাকে, কিন্তু ওষুধ নিয়ে দৌড়দৌড়ি করা, টেস্ট করার জন্য আরও একজন কিন্তু থাকতে হয়, ১-২ জন, নাহলে কিন্তু আসলে কুলে উঠতে পারে না। নিচতলার যে ফ্লোরটা তারা ওখানে থাকতে পারে, ঠিক আছে, রাত্রি যাপন করতে পারে, রাত্রে কিন্তু খুব আরামসে শুয়ে থাকতে পারে, শীতাতপ নিয়ন্ত্রিত। এবং যারা ফজরের নামাজ পড়ে, ঠিক আছে, নামাজের তো ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে যারা ফজরের নামাজটা পড়ে, ঠিক আছে, তাদের জন্য নাস্তার ব্যবস্থা। সারা রাত পরে যারা নামাজ পড়লো সকাল সকাল, আলহামদুলিল্লাহ তাদের জন্য একটা ছোটো একটা নাস্তার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। মাত্র ২০০ টাকায় ডাক্তার দেখানো যায়, ২৫০ টাকার মধ্যে কিন্তু ডায়ালাইসিস করানো যায়। ওর বাচ্চাটাকে নিয়ে যখন ডক্টরের কাছে যাই, ১,০০০-১৫০০ টাকা ভিজিট দিয়ে ডক্টর দেখাতে হয়। আদ্দিন হসপিটালে মাত্র ২০০ টাকায় ডক্টর দেখা যায়, জাস্ট একটা বই করে নিতে হয়, ঠিক আছে। এত সুন্দর ব্যবস্থা, এই হসপিটালটাকে কেন আপনি বন্ধ করে দেবেন? আপনারা ভালোর সাথে থাকুন, যারা ভালো কাজ করছে, যে প্রতিষ্ঠানগুলো ভালো কাজ করছে তাদের সাথে থাকুন, তাদেরকে সাধুবাদ জানান। ৬টা বাচ্চা মারা গিয়েছে, আমি যদি আমার বাচ্চা যদি এখানে থাকে অবশ্যই আমিও সেই দুঃখ প্রকাশটা করতাম, কিন্তু যাদের সন্তান বা বাচ্চা কাচ্চা মারা গিয়েছে তারাও অবশ্যই চাইবে না যে হসপিটাল বন্ধ হয়ে যায়, অন্য মানুষের সেবা বন্ধ হোক। তাদের অবশ্য ভিডিও ক্লিপগুলো আপনারা দেখেছেন, তারাও চায় না। এবং হসপিটালের পক্ষ থেকে তাদের যে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে আজীবন, তাদের পারিবারিক যে ব্লাড কানেকশন থাকলে তাদের চিকিৎসা ফ্রি দেওয়া হবে। তো আর কি, এখানে কেন হসপিটাল কেন বন্ধ করে দেওয়া হবে? হসপিটাল অবশ্যই বন্ধ না হোক, আমি হসপিটাল পুনরায় চালু করা হোক, আমি এটার পক্ষে। আপনারাও যদি এটার পক্ষে থাকেন অবশ্যই আমার ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করে দেবেন, এবং আদ্দিন হসপিটালের সাথে থাকার চেষ্টা করবেন। আপনারাও পজিটিভ ভিডিওগুলো দেন। অবশ্যই ভালো থাকুন, ভালো সেবা পান, এই দোয়া করি। আসসালামু আলাইকুম।